12ই নভেম্বর বুধবার 2025-এ দুপুর 3টেয় কলকাতার প্রেস ক্লাব হলে অনুষ্ঠিত হয়ে গেল এক অভাবনীয় সংবাদ সম্মেলন, যেখানে বাংলা, ইংরেজি ও হিন্দি সাহিত্যের ইতিহাসে প্রথমবারের মতো নতুন এক ধারণা সঞ্চালিত হয় সত্যজিৎ মণ্ডল স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দ্বারা। এই অনুষ্ঠানে অসাধারণ পুস্তক আলাদিনের আশ্চর্য আলোক আবিষ্কার বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিক্ষার্থীদের গান, কবিতা, ছড়ার মাধ্যমে সমগ্র আসরটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিবেদন ও ক্যামেরায় সাংবাদিক তরুণ বিশ্বাস। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান সাংবাদিক বন্ধুরা যারা তাদের সময় ব্যয় করে এখানে পাশাপাশি আরেকটি কাজ করে চলেছেন, লেখা নতুন সৃষ্টি অনুপ্রাস ছন্দে লেখা লিখেছেন। উনি আমাদের গুরু, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। রবীন্দ্রনাথ একটি জায়গায় লিখেছেন, গুরু গুরু মেঘ কুমুরি কুমুরি গরজে গগনে গগনে, এবং চলো চপলার চকিত আবিষ্কারক বলে ওকে সম্মানিত করা হয় পবিত্র সরকারের হাত দিয়ে। হতে পারেনি, তবে যৌবনে একবার মৈত্রী দেবীর চরণ ছুঁয়ে মাইক্রোফোনের সামনে ডেকে নেব বিশিষ্ট বাচিক শিল্পী ডালিম চক্রবর্তী। সকলকে শ্রদ্ধা, সম্মান এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, যাদের জীবন, যাদের কর্মধারা শতাব্দীর পর শতাব্দী ধরে সহস্র মানুষকে প্রাণিত করে, বলবেন ইয়ার এমন কথা কি? এই শিশুর জীবন সকালে বাড়ির ছাদে কাকেদের খেতে দিতে গেছি, প্রায় 10-12টা কাক, দিনের থেকে বেশি। তুলাবাজদের তারুণায় ফুল পাড়তে Calcutta also and done 2 years back, and the Hindi version of the details in their way, in their style. तो ये इनके लिए सत्यजीत অসাধারণ আমাদের পরিচয়। আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন। আপনি একজন মহামানব বললেও 93 সাল থেকে স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা সম্পাদন করেন। যে মাসিক বেতন থেকে অর্ধেকের বেশি চলে যাওয়া এবং তার জন্য কোনো তার হৃদয়ে কম্পনও নেই, নিশ্চয়ই অনুভব করছ যদি আমরা অনুভব করে। অসংখ্য ধন্যবাদ পৃথিবীকে। সত্যজিৎদার প্রতি সংসারিক একটা আমার ভালোবাসা। আমি অনুষ্ঠানে দীর্ঘ করব না, কেননা কালো পাড়া ঠিক ছেলের ভঙ্গিতে এক ঠোঙা খাবার ছিনিয়ে নিল একদিন, এবং পথের মাঝে দাঁড়িয়ে গাছের পাতায় আকাশে মেঘের সাথে চঞ্চল বৃষ্টি, সাগরের ঢেউয়ের অনুরণন মনের মাঝে। নটনারায়ণী খুব ভালো লাগে, ওর এত সাধারণ চলা বলা। আমি তখন কলম হাতে নতুন কবিতায়, অন্তরিক্ষে ফাগুন বাতাস গোলা দিয়ে যায়, গহীন সুর আর ছন্দ। ভালো লাগে ঠাম্মার রূপকথা শুনতে, ভালো লাগে মনে মনে স্বপ্ন জাল বুনতে। তখন আমরা রাস্তা পেরিয়ে শরীরে হারিয়েছিলাম, তুচ্ছ সর্বনাশে ভুলে গেছি। ঢেউ জেগেছে, গড়েছে ক্ষণিক জীবন। সত্যের জন্য করে লড়াই, স্বার্থের জন্য নয়। এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো, দেখো তোমার জয় নিশ্চয়।
কত পথি কাছে যায়, বৃক্ষের তলে ঠাই নেয়, আবার তারা ছেড়ে চলে যায় জীবনের। कैलकुलर का प्रयास है, पेड़ लगाना हम सब भारतवासियों का काम है। आओ भारतवासी हम सब मिलकर पेड़ लगाते हैं। থেকে ভেসে আসছে নারীদের চিৎকার, নররক্ষসদন ছিঁড়ে ফেলছে নারীদের। দিয়ে একটি কবিতা লিখে ফেললাম। লেখার পরে তারপরে মনে হলো বাংলা ভাষায় অ থেকে হ অবধি সমস্তটা লিখে ফেললাম। লেখার পরে আমি আবার ইংরাজিতেও A to Z লিখে ফেললাম। এরকম ইংরাজি বইটার নাম দিলাম অল অ্যাজালামস অ্যান্থেমস আর অ্যামাজিন। এই বইটি লেখার পরে আমি কবিদেরা এদের থেকে আমি লিখিত নিলাম, লিখিত জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে লিখিত দিল যে এটা একটা নতুন অনুপ্রাস ছন্দে লেখা হয়েছে। শুধুমাত্র এরকম আর কোথাও আজ পর্যন্ত বাংলা ভাষায় লেখা হয়নি অনুপ্রাস ছন্দে। তখন এটা আমি অনুপ্রাস ছন্দের জনক হিসাবে লিটি ম্যাগাজিন ফোরাম থেকে আমাকে এই উপাধিটা দেয়। আমার বাংলার বিদ্যা, বাংলা ইংরাজি বিদ্যা আমার হায়ার সেকেন্ডারি অবধি, তারপরে আমি বিজ্ঞান বিভাগে চলে যাই। কলকাতা বুক ফেয়ারে কি আপনার কোনো স্টলের ব্যবস্থা হয়েছে? না, আনন্দ প্রকাশন বই দিয়েছে, আনন্দ প্রকাশনীতে পাওয়া যাবে। কিন্তু আপনার নাম? আমার নাম সত্যজিৎ মণ্ডল। স্যার আগের 4টে বই সম্বন্ধে বলবেন এক লাইন করে, কি কি বই বেরিয়েছে? কি কি বই বেরিয়েছে? আগে বেরিয়েছে কুমারী মায়ের বুকে প্রথম বই, তারপরে দ্বিতীয় বই হচ্ছে কলকাতা পাখি, তৃতীয় বই হচ্ছে একটা নদী উপহার পেয়েছি, চতুর্থ বই হচ্ছে কলকাতার, এটা পঞ্চম বই।